শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্যটা এখানে কিন্তু বুঝে নিতে পারেন। অনেকে বলবে, ভাই কার কথা বলছেন? আমি বলতেছি বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেত্রী। হয়তো একজন হয় শিক্ষায় একটু কম, আর একজন শিক্ষায় একটু বেশি, সার্টিফিকেটের দিক দিয়ে, কিন্তু আচার ব্যবহার দিক দিয়ে যদি দেখা গেছে তাকেই কিন্তু শিক্ষিত বলে মনে হচ্ছে, যার শিক্ষা একটু কম। কারণ মানুষের মধ্যে একটা রেসপেক্ট, সহনশীলতা, উদারতা, এই ধরনের যে একটা মানুষের প্রতি একটা দয়াময় একটা সহানুভূতি পরিবেশ সৃষ্টি করার মতো একটা তৈরি করা, এইটাই একটু তারই কাজ। আর এইটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক দুইবারের সফল প্রধানমন্ত্রী। তিনবার উনি প্রধানমন্ত্রী হলে কিন্তু দুইবার উনি সফল। একবার হয়তো ওনাকে 15 দিনের মাথায় প্রায় উৎখাত করা হয়েছে এবং দুইবার উনি সফল। কিন্তু অপরদিকে যদি দেখা যায় কুখ্যাত নরপিচাসিনী শেখ হাসিনা, সার্টিফিকেটের দিকে একটু শিক্ষিত, গ্র্যাজুয়েট, বাট এটা যে নকল করে পাশ করছে, টাকায় কেনার ডিগ্রি, এটা তো তার ক্ষমতা থাকা অবস্থায় তার শাসন আমলেই তো প্রমাণিত। কারণ যেমনই বেগম খালেদা জিয়ার শাসন আমলে স্কুল এবং কলেজে সব দিক দিয়ে পরীক্ষা কেন্দ্রে বিশেষ সবচেয়ে কড়া সতর্কবার্তা, কেউ চাইলেও কিন্তু নকল করতে পারে না। আর কেউ চাইলে অটো পাস অথবা বিনা কারণে যে টাকা দিয়ে ম্যানেজ করে সার্টিফিকেট অর্জন করা, এটা সম্ভব নয়। বরঞ্চ সে কঠোর পরিশ্রম করে পাস করতে হয়, দিনরাত পড়ালেখা করে সে পাস করতে হলে অনেকটা কঠিন আক্রান্ত পরিশ্রম করতে হয়। অপরদিকে হাসিনার আমলে যে যার ইচ্ছা মতো নকল করে পাস করাইছে অসংখ্য স্টুডেন্ট, এটা প্রমাণিত। অটো পাস তো দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। অপরদিকে যদি মাঝে মাঝে টাকা দিয়েও কিন্তু সার্টিফিকেট কিনে অনেকে মানুষ বিদেশে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তো এটার কারণে, অর্থাৎ কোনো লেখাপড়া কোনো কিছু পরিশ্রম করতে হয়নি। তাতে তো আপনারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনা যে একটা অশিক্ষিত গণ্ডমূর্খ, যে সে নিজে যেভাবে টাকা কিনেছে সার্টিফিকেট ডিগ্রি অর্জন করছে, এইভাবে সাধারণ জনগণকেও নষ্ট করে দিয়েছে। টাকায় কিনা সার্টিফিকেট অর্জন, নকল করে পাস, এইরকম একটা অভ্যাসে পরিণত করে দিয়েছে। এটা হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।